হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? জানিও, আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আমি ডিমের পোচ করে নিচ্ছিলাম। তো ডিমটা দেখে মনে হচ্ছে যে ডিমের সেই চপের মতো লাগছে, মানে এমনি আলুর চপ, বেগুনি যেরকমটা লাগছে দেখতে। তো এই যে দুটো করেছি আর একটা আছে, এটাও করব। তো এই ছোট ডিমগুলো না একটু খোসা মানে মোটা হয়। এগুলো সিদ্ধ করলে পরে বোঝা যায় যে এগুলোর খোসা মোটা। তো সকালের রান্না-টান্না করে চলে এসেছি ছাদে। আর আজকে সকালে প্রচুর কাজ ছিল। তো ঘরটার ধুয়েছি, ঘরের ভেতরটা ধুয়ে বের করেছি জল দিয়ে। তারপরে কলপাটটা পরিষ্কার করেছি। তো আর তার সঙ্গে তো ঘর উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজ সেগুলো তো আছেই। গ্যাস মোছা, তারপরে রান্না করা, সবকিছু করে-টরে তার আগে আমি সব বাসি কাজ করে, চান করে তারপরে রান্না করেছি। রান্না করে খেয়ে-দেয়ে এই যে ছাদে উঠেছি। তো ছাদে এসে মানে খেয়ে ওঠার পরে আমার শীত লাগছিল। তো যার জন্য আমি ছাদে এসেছিলাম। তো ছাদে এসে দেখছি মানে কিছুক্ষণ বসে থাকার পরে আর আমি থাকতে পারছিলাম না। মানে রোদের এত তাপ, আর দেখে মনে হচ্ছে যে এটা চৈত্র মাস। মনেই হচ্ছে না যে মাঘ মাস বা শীতকাল আছে এখনো। দেখে মনে হচ্ছে পুরোপুরি গরম পড়ে গেছে আর চৈত্র মাস তো পড়েই গেছে। তো কিছুক্ষণ থাকার পরে আমি আবার ছায়াতে এসে বসেছি। আর বসে সেই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছিলাম। কিন্তু সাইডে এত আওয়াজ আসছিল যার জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হয়েছে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম। যেহেতু সকালে রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে। দিয়ে পরে আবার দুপুরে রান্নার টাইম যখন হবে তখন আবার নিচে যাব। নিচে না, তার আগেই যাব। তারপরে রান্না-টান্না করতে হবে, গুছাতে হবে সব কিছু। তো সেই কথাগুলোই তোমাদের কাছে বলছিলাম। আর অনেকক্ষণ আমি বসেছিলাম। দিয়ে অনেক কথাই বলছিলাম, কিন্তু সেই কথাগুলো তো এখন সেইভাবে বলা হবে না, যেহেতু ভয়েস দিচ্ছি। আর তখন অনেক কথা, আর এখন কিন্তু অতটা ঠিক করে মনেও নেই কথাগুলো। তো চলো নিচে যাই, তারপরে দেখা হবে আবার অন্য কাজে। তো চলে এসেছি আমি। তো চলে এসেছি এখন। এসে দেখি কি রান্না করা যাবে, কি এনেছে সেগুলো সব বের করব, দেখব। তারপরে রান্নার জন্য সবকিছু আবার গুছাতে হবে। তো এই যে এনেছে, দেখো কি এনেছে, এগুলো চিকেন এনেছে। তো চিকেন আজকে রান্না করব। এখানে 1.5 কিলোই চিকেন ছিল, 1.5 কিলোর মতো নয়। তো বের করে নিলাম আমি, কলে নিয়ে যাব ধুতে। ধুয়ে কল থেকে ধুয়ে-টুয়ে নিয়ে আসবো। তারপরে অন্য রান্নার জিনিস গুছাবো। তো এই যে মশলা করে রেখেছি। তো করে রেখেছি বলতে পেঁয়াজগুলো আমি কুচিয়েছি আর এই মশলাটা গুছিয়ে দিয়েছিলাম। তো ননদ এসেছিল, বললাম কি ওকে একটু যে মিক্সচারে তাড়াতাড়ি একটু ঘুরিয়ে দিয়ে যা, আমার একটু কাজের চাপ আছে। তো ঘুরিয়ে দিয়ে গেছে। তো প্রথমে তো মশলা করেছে, দিয়ে মনে হচ্ছিল লঙ্কা একটু কম হয়ে যাবে। দিয়ে পরে আবার কটা লঙ্কা দিয়ে এই যে মানে মিক্সচার করেছি একটু জল বেশি দিয়ে। তারপরে এই যে আলু ভেজে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু দুটো আলুতে দেখো কতগুলি হয়েছে। তো দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু দুটো আলু কেটেছি অনেকগুলি হয়েছে। আর আলুগুলো খুব বড় বড়। আর আলু না কেমন যেন লাগে, খুব বড় তো মানে ঝলসে ঝলসে লাগে দেখতে। তো এখানে আমি যে চিকেন ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে আলু ভেজে নামিয়ে রেখেছি। আর এইদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো আর একটু ভালো করে কষিয়ে তারপরে মাংস দেবো এর মধ্যে। তো ভালো করে একটু কষিয়ে নিলাম, যে ভালো করে না কষালে আবার মানে মাংসের সঙ্গে অতটা কষানো যায় না মশলা। তার জন্য আগে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তো বাদবাকি রান্না তো হয়ে গেছে। এই যে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো ভাত আমি এই যে বেড়ে দিয়েছি সবাইকে। আর মাংস দেখো, এই ক্যামেরাটা না একটু ঘোলা লাগছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না ক্যামেরায় কি একটা লাগানো ছিল। দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে রয়েছে মাংস। তখন আমি দেখলাম
যে এত ভিডিওটা দেখে বুঝলাম যে ঘোলা ঘোলা এত কালারটা খারাপ আসছে কেন। তখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখছি যে ক্যামেরাটা কেমন একটা ঘোলা ঘোলা কি একটা লেগেছিল কি জানি। তো তারপরের এটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে এই যে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। তো এই গরম জলটা দিয়ে আমি হচ্ছে চালের গুঁড়োটা গুলে নেব। যার জন্য জলটা আমি উষ্ণ উষ্ণ গরম করে নেব। তারপরে মানে এই গরম জল দিয়ে চালের গুঁড়োটা গুলিয়ে নিলে ভালো হবে। তো এটা দিয়ে চালের গুঁড়ো গুলাবো। তো এই যে আমি এখানে হচ্ছে চালের গুঁড়োটা চেলে নেব আগে চালনি দিয়ে, যে কেনা গুঁড়ো তো এটা ভালো করে চেলে নিয়ে তারপরে আমি ওই জল দিয়ে গুলিয়ে নেব। তো তার জন্যে কিন্তু আমি বের করে রেখেছি। আর এই দিকে দেখো চালনি, এটা দিয়ে চালা হবে। তো তারপরে আমার এই যে চালা হয়ে গেছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চালা কমপ্লিট। এখন এটা দিয়ে আর সেই গরম জল দিয়ে গুলাবো, একটু গুলিয়ে নেব। তো আজকে হচ্ছে ওই মাংস মানে চিকেনটা যে রান্না করেছি, দুপুরে তো ভাত দিয়ে খাওয়া হয়েছে, তারপরে পিঠে দিয়ে খাওয়া হবে এই যে রাতে। তো আমি এই যে চলে এসেছি পিঠে বানাতে, দেখো সাজে করে বানাচ্ছি। তো এখন সবাই খাবে, অনেকটাই গুলিয়েছিলাম কিন্তু চালের গুঁড়োটা না, আর এবারে চালের গুঁড়োটা অতটা ভালো না, এর আগে চালের গুঁড়োটা বেশ ভালোই ছিল। আর এদিকে দেখো আমার দুই ননদের ছেলে, দুটো ভাগ্নে, বড় ননদের ছেলে আর ছোট ননদের ছেলে ছিল। তো এদিকে আমি বানাচ্ছিলাম গরম গরম আর দিচ্ছিলাম ওই দিক দিয়ে। তো ওর মামা বলেছে যে তোরা এখানে বসে বসে গরম গরম খেয়ে যা। তো তার জন্যেই ওখানে বসতে দিয়েছি, কারণ একা একা বানাচ্ছি আবার ওই ঘরে গিয়ে দেবো, এবারে দিতে আমার অসুবিধা হবে আর পরে আবার ঠান্ডা হয়ে যাবে দেরি হয়ে গেলে। তো একদিকে বানাচ্ছি আর একদিকে ওরা ওইদিকে বসে খাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করো, আর আর একটু বেশি ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করো। তো পিঠেগুলো দেখো কত সুন্দর হচ্ছে। তো চালের গুঁড়োটা আগের থেকে একটু মানে খারাপ, মানে আগের চালের গুঁড়োটা খুব ভালো ছিল, সাদা ছিল, আর এটা হালকা একটু লালচে, মনে হচ্ছিলো এর মধ্যে কি আটা মেশানো আছে কিনা, এরকম লালচে লালচে। যখন আমি চেলেছি তখন সেই ইসেগুলোতে দেখলাম কুচিগুলোতে। আর চালের গুঁড়োটাও গুলালে পরে একটু লালচে লালচে দেখাচ্ছে, কিন্তু সেই হিসাবে পিঠে খারাপ হয়নি, পিঠে ভালোই হয়েছে, ফুলেছে ভালো। আর ঢেঁকির কোটা চালের পিঠে হচ্ছে আলাদা স্বাদ, আলাদা রকম, আর এটা হচ্ছে কেনা গুঁড়ো, তো যেমন জিনিস তেমন তো হবে। তো দামও বেশি, অথচ মানে শর্টে খাওয়া হচ্ছে, কষ্ট কম, তার জন্য একটুকুই। আর ঢেঁকিতে কষ্ট করে কুটে নিয়ে আসলে কিন্তু ভালো হয় পিঠে। তো এইটুকু আমি না রেখে দেবো, আমি কালকে বানাবো। কারণ তো পিঠে আমি করে চলে এসেছি ঘরে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে। যে ফাঁকা দিয়ে একটুখানি দেখা যাচ্ছিলো আমার রান্নাঘরটা, আলো জ্বলছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর সবার খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো সব সময় বলেই থাকি। তো তোমরা সবাই ভালো থেকো।